আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি একটা নতুন শহরে যাচ্ছি। আশা করতেছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। তো আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। শেয়ার করে আমার পাশে থাকবেন। চলেন নতুন শহরটা আমিও ঘুরে দেখবো, আপনাদেরও ঘুরে দেখাবো। তো দেখেন কত সুন্দর পরিবেশ। তো কিছু কিছু জায়গা দেখলে মনে হয় কি যে আসলে বাংলাদেশে আছি। আর এই যে খালি জায়গাগুলো দেখতেছেন, এখানে চাষাবাদ করা হয়। আর এই যে ঘোড়া দেখলাম অনেকগুলো। তো এই দেশেও কৃষিকাজ করা হয় বাংলাদেশের মতো। এই পানিগুলো দেখে এতটা ভালো লেগেছে, মনে হচ্ছে যে নেমে গোসল করি। পানিগুলো কত স্বচ্ছ নীল। তো এখন আমরা ট্রেন থেকে নেমে পড়বো। আমাদের নামার সময় হয়ে গেছে। আমরা যে শহরে যাব সেই শহরে চলে এসেছি। আমরা ট্রেন থেকে নামতেছি। তো এটা হলো দেখেন ট্রেন স্টেশন, কতটা উন্নত আর কতটা সুন্দর। এখানে লিফটের ব্যবস্থাও আছে। তো আমরা স্টেশন থেকে বের হয়ে গেছি, শহরে ঢুকে পড়েছি। ওই যে এখানে লেখা আছে শহরের নাম। আর এখানে সব ধরনের গাড়ির ব্যবস্থা আছে। আপনি ট্রেন থেকে নেমে যে গাড়িতে যেতে চান সব ধরনের ব্যবস্থা আছে। তো এখানেও দেখি যে বাংলাদেশের মতো আর কি বাহিরে মলের বাহিরে মানে মার্কেটের বাহিরে দোকান বসে। তো এই দেখেন কতগুলো দোকান বসেছে, কাপড় চোপড়ের দোকান, তারপরে বেডশিট, চশমা, বিভিন্ন ধরনের পাঞ্চ, টুপি, তারপরে আপনার ব্যাগ, মানে সব ধরনের আইটেম। এই যে কম্বল, মানে বাহিরও দোকান বসে। তো তাদের সাথে কথা বললাম, তারা বললো যে সপ্তাহে 3 দিন বসে, শুক্রবার, সোমবার, কী বার জানি বলছে, ভুলে গেছি। তো আমরা মলের ভিতরে ঢুকতেছি। তো আপনাদের ভাই টয়লেটে যাবে, তো টয়লেট হলো একেবারে নিচের ফ্লোরে। আর এটা হলো উপরের সাইড। দেখেন উপরে এটা কিভাবে নকশা করা, মানে আকাশ দেখা যায় ভিতর থেকে। তো এই শপে ডেকোরেশনটা অনেক সুন্দর করেছে। আমি চারিপাশটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই সোজা তুমি যাইয়া ওই গলিতে ঢুকে সেদিকে যাবে। চলো। এইখানেও দোকান ছিল, জুতার দোকান। তো টাইম ওভার হয়ে গেছে, এর জন্য তারা চলে যাচ্ছে। আর এই দেশে একটা জিনিস কি যে বাইরে দোকান বসলে এরকম গাড়ি ভরে নিয়ে আসে, আবার যাওয়ার সময় গাড়িতে করে চলে যায়। আমাদের বাংলাদেশে তো আকাশে কাক দেখা যায়, আর এই দেশে আকাশে দেখা যায় কবুতর। এদেশে কোনো কাক নাই। আর এই শহরে এসে আর একটা জিনিস খুব ভালো লাগলো, মানে প্রত্যেকটা গলি অলিগলি সুন্দর করে পরিপাটি করে সাজানো গোছানো। মানে প্রত্যেক জায়গায় আপনি সময় স্পেন্ড করতে পারবেন এভাবে সাজানো। তো বাংলাদেশে তো একটা নির্দিষ্ট জায়গা থাকে সময় পার করার জন্য। আর এই শহরে এসে দেখি প্রত্যেকটা গলি সুন্দর করে সাজানো। যে গলিতে যাই মানে ঢুকি ওইগুলি অনেক সুন্দর করে সাজানো গোছানো, আর কি ভালো লাগে। তো এখানে দুইটা স্ট্যাচু, একটা হলো মেয়ে একটা হলো ছেলে, পাশাপাশি মুখ
করে আছে। তারা এখানে যে দুটা স্ট্যাচু আছে, একটা ছেলে আর একটা মেয়ে, তারা মুখোমুখি কথা বলতেছে বা মন খারাপ এমন বুঝাইতেছে। আর এই জিনিসটা দেখেন কত সুন্দর করে কাজ করেছে। এটা সম্পূর্ণ টিনের তৈরি। টিন মানে যে হাঁড়ি পাতিল বানায় না, ওইগুলা দিয়ে তৈরি। জিনিসটা আসলে অনেক সুন্দর। আমরা পুরা শহরটাই ঘুরে ঘুরে দেখতেছি। এখন আপনাদের ভাই ভাবতেছে যে কোদিকে যাবে, তো সামনে একটা লেক আছে, বলতেছে যে চলো ওই লেকের ওইখানে যাই। তো লেকে যাওয়ার সময় দেখি এখানে একটা গ্যালারি, মানে এই যে আগের যুগের ছবি দেখে খুব ভালো লাগলো। তো এর জন্য আমি এখানে দাঁড়াই একটু ভিডিও করে নিলাম। এটা হয়তো কোনো একটা ক্যাফে হবে। এটার একটু সাথে একটা মসজিদ আছে এবং একটা গির্জা আছে। যে এটা হলো মসজিদ, এই রাস্তার কাজ চলতেছে এর জন্য বন্ধ। আর এটা হলো গির্জা, পাশাপাশি মসজিদ এবং গির্জা। আসলে এই শহরটা এসে খুব ভালো লাগলো। তো আমরা এখন লেকের দিকে যাব। আর এখানে এই রেস্টুরেন্টটাও সুন্দর করে পরিপাটি করে সাজানো। এখানে সবকিছু খুব সুন্দর করে সাজানো। আসলে একটা আভিজাত্যের ছোঁয়া আছে এই শহরে। তো এই দেখেন সেই সুন্দর লেকটা। তো লেকের ওই পারে ও যে তিনটা দেখেছেন, মনে হচ্ছে বাংলাদেশের টিনের ঘর। এই লেকে এখানে এসে মনটা কিছুক্ষণের জন্য কোথায় যেন হারিয়ে গেল। তো একজন এখানে কত সুন্দর করে বই পড়তেছে মনের মতো করে একা একা। তো আমিও এখানে একটু ভিডিও নিয়ে নিলাম এই সুন্দর পরিবেশে। আর আমার সামনে আবার একটা হোটেল আছে। তো আমরা ওই পারে যাব। তো এই যে হোটেল, এমন একটা লেকের পাশে থাকতে পারলে আসলে ভালোই লাগে। তো আমরা ওই পাশে এখন চলে যাব। তো এই পাশে চলে এসেছি। এখন আমার হাজবেন্ড আমাকে বলতেছে যে আমাকে এখানে একটা ছবি তুলে দাও। তো আমি এই ফাঁকে একটু তার ভিডিও করে নিলাম। তো দেখেন লেকটা কত সুন্দর। এই যে একটা ভোট, এখানে অনেক মেয়েরা গান করতেছে। আর ওই সাদা সাদা হাঁস দেখা যাইতেছে। তো এই লেকে অনেক হাঁস। তো এই জিনিসটা দেখে আমি প্রথমে ভাবলাম যে আমাদের শাপলা হইলে যে শালুকের মতো হয় না, যে ওরকম। আর এগুলারে ভাবছিলাম কচু পানা বলে না, না কি বলে জানো, হ্যাঁ এরকমই। তো ওইটা ভাবছিলাম। আর দেখেন এই লেকের সাথে একটা বাংলো, কত সুন্দর। এটা বাংলো না বাসা আসলে ঠিক বুঝতেছি না, কিন্তু এরকম লেকের পাশে যদি এরকম পরিবেশে থাকা যায় তাহলে কতটা ভালো লাগে। দাও দাও। আমাদের কাছে দুইটা হাঁস এসেছে, তো হাঁসকে চিপস খাওয়াইতেছি। তো হাঁস দুইটা ওই পাশে চলে যাচ্ছে। তো দুইটা দেখা দেখে আর একটাও চলে এসেছে। এখন ওরা তিনজন হয়েছে। তো আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি। যাওয়ার পথে দেখি একটা কলেজ। তো এটা হলো ওই ব্রিজটার অপোজিট সাইড। তো এখানে এসে দেখি যে কলেজ, আর এখানে একটা সুন্দর ব্রিজ। তো আসলে কলেজের পরিবেশটা খুবই সুন্দর। আসলে জায়গাটা খুবই চমৎকার, এত সুন্দর।
আর এখন আমি যে ব্রিজটা উঠতেছি সেটা আরো বেশি সুন্দর। এগুলার আমি ভাবছিলাম যে সাজনা, তো আমি এর জন্য কি যে এই দেশেও সাজনা পাওয়া যায় একটু ভিডিও করি, তো আমি ধরে দেখি যে না আসলে সাজনা না, এটাই একটা মানে গাছ। আর এখানেও একটা তাদের গির্জা আছে, তো তাদের এই গির্জাগুলো কিভাবে কাজ করেছে এটাই মূলত আমার দেখানোর উদ্দেশ্য, যে কতটা নিখুঁতভাবে তারা কাজ করে। আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা এই শহরকে বিদায় দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ। তো শহরটা আসলে অনেক সুন্দর ছিল, তো আপনারাও বলবেন যে শহরটা কেমন ছিল। সবাই ভালো থাকবেন, এই বলে এই ভিডিওটা এখানে শেষ করছি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার পাশে থাকবেন, সবার কাছে আমার অনুরোধ রইল। আর এরকম সুন্দর সুন্দর শহর দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।